আসসালামু আলাইকুম। আমি আরিফুল মামুন। আমি একজন ডেভেলপার এবং মার্কেটার। আজকে এই ভিডিওতে আমি ব্র্যান্ডিং নিয়ে একেবারে ন্যূনতম বেসিক লেভেলে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই ক্লাসে আজকের লক্ষ্য হচ্ছে বেসিক ব্র্যান্ডিং সম্পর্কে ধারণা দেওয়া এবং সেটা নিয়ে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠার দিকে ধাবিত হওয়া এবং ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে আমরা কিভাবে ব্র্যান্ডিং বিষয়গুলো প্রয়োগ করতে পারি সে সম্পর্কে একটু কিছু জ্ঞান লাভ করা। তো প্রথমেই আমাদের জানা দরকার আসলে ব্র্যান্ডিং জিনিসটা বলতে আমরা কি বুঝি। আপনারা অনেকেই এই বিষয়ে অবগত আছেন, যারা বিষয়টা ভালো জানেন তাদের তো আর কিছু বলার নেই, কিন্তু যারা ন্যূনতম ব্র্যান্ডিং সম্পর্কে জ্ঞান রাখে না তাদের জন্য এই বক্তব্য। আসলে ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি। আপনি একটি ব্র্যান্ডিং পণ্য কিনলেন, ঠিক আছে, কেন আপনি ব্র্যান্ডিং পণ্য কিনলেন? আপনার নন ব্র্যান্ড পণ্য থাকা সত্ত্বেও আপনি একটা ব্র্যান্ডিং পণ্য কিনলেন কেন? এই প্রশ্নটা নিচে প্রত্যেকের মনে কম বেশি ঘুরপাক খায়। এখানেও এইখানেও লুকিয়ে আছে আপনার ব্র্যান্ডিং কি এই তথ্য। আপনি যখন একটা ব্র্যান্ডিং কিনেন, পণ্য কিনেন, ধরা যাক আপনি একটা জুতো কিনতে গেলেন। এখন এই জুতো কিনতে গিয়ে আপনি বাটার দোকানে গেলেন। বাটা পণ্য জুতোটা কিনলেন। প্রশ্ন হচ্ছে বাটার পণ্য জুতোটা কেন কিনলেন? কারণ তখন আমি বলবো এটা ব্র্যান্ডিং, এটা ভালো, এটা কোয়ালিটি, এটা দীর্ঘস্থায়ী, এটা সাশ্রয়ী। ২ টা লোকাল জুতা কেনার চাইতে একটা ব্র্যান্ডিং জুতা বাটা কেনা ভালো, তা দীর্ঘস্থায়ী হয় এবং এটা ইকোনমিক সাশ্রয়ী হবে এটা। আপনি এরকম বক্তব্য প্রকাশ করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। প্রশ্ন, আপনি যখন জুতা কেনার জন্য ব্র্যান্ডিং এ গেলেন, তখন আপনার মস্তিষ্কে কিন্তু একটা ভার্চুয়াল ভাবে ব্র্যান্ড সম্পর্কে ঘেলু ধারণা আপনার মনে কাজ করে বা এসে যায়। এটা ভার্চুয়াল ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে এখানেই বোঝা যায় যে মূলত আসলে ব্র্যান্ডিং সংখ্যাটা ধরা পড়ে যায়। আসলে ব্র্যান্ডিং জিনিসটা কি তখন আপনি বুঝতে পারা যায়। আমি বলি ব্র্যান্ড হচ্ছে একটি ভার্চুয়াল সত্তা যা অনুভব করা যায়, ধরা যায় না এবং যার ভ্যালু আছে, যা ব্যবসাকে গতিশীল করে। আচ্ছা, এটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর জন্য একটা সাধারণ ন্যূনতম একটা বেসিক জ্ঞান বা ব্র্যান্ড কি তার সম্পর্কে একটা সম্পূর্ণ একটা ন্যূনতম একটা জ্ঞান ধারণা এটা। এখন ব্র্যান্ড যখন আপনি শুরু করবেন, কোনো ব্যবসা নিয়ে আপনি শুরু করবেন, ব্র্যান্ডিং করবেন, তখন তো অবশ্যই আপনার কতগুলো ধাপ প্রয়োগ করতে হবে। তাহলে তখন আপনাকে কোনগুলো তাত্ত্বিক জিনিস জানতে হবে। এগুলো প্রাথমিক পর্যায়ে বিরক্তিকর লাগলেও পরবর্তী পর্যায়ে আপনি যখন এটা রিফ্লেকশন করতে যাবেন এই জ্ঞানটা তখন পরিপূর্ণভাবে কাজ করবে। তাহলে আপনাদের প্রথমে ব্যান্ডিং বিষয়ে বেসিক কতগুলো কনসেপ্ট জিনিস সম্পর্কে বিরক্তি লাগলেও আপনাকে এটা জানতে হবে। তাই এটা আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ব্র্যান্ডিং এর এই বিষয়গুলো বেসিক কনসেপ্ট গুলো শিখে এখানে আসার আগে আপনাকে প্রথম জানতে হবে কি আপনি কিছু ব্র্যান্ডিং নিয়ে নামবেন, ব্যবসা নির্বাচন কি, ব্যবসা কোন ধরনের, আপনার ব্যবসা কি পণ্য নির্ভর, আপনার ব্যবসা কি সেবা নির্ভর। যদি পণ্য নির্ভর হয় সেটা একটা ক্যাটাগরি, যদি এটা সেবা নির্ভর হয় সেটা আরেকটা ক্যাটাগরি। দুই ক্যাটাগরির জন্য দুই রকম ব্র্যান্ডিং যেটা ভাবনা করতে হবে, কারণ ব্র্যান্ডিং ক্যাটাগরি যে আলাদা আলাদা। ওষুধ কোম্পানির ব্র্যান্ড আর পোশাক কোম্পানির ব্র্যান্ড তো এক না। আবার খাবার কোম্পানির ব্র্যান্ড, আবার জাহাজ তৈরি করে যে কোম্পানি সে ব্র্যান্ড তো এক না, আলাদা আলাদা। আর এটা এখানে বিজনেস ক্যাটাগরি, বিজনেস সার্ভিস স্কোপ এগুলোর উপর ব্র্যান্ডিং গুলো আলাদা রাখা যায়। তাহলে প্রথমে আপনি ব্যবসা সিলেকশন করা শিখতে হবে, যে ব্যবসা করতে যাবেন সেই ব্যবসা সিলেকশন করতে হবে। এখন প্রশ্ন আছে ব্যবসা একটা সিলেকশন আপনি করলেন, তারপর আপনার ব্র্যান্ডিং নিয়ে কিভাবে আগাবেন। এইটার জন্য আছে ধাপ কতগুলো, মেথোলজি, প্রিন্সিপাল, বেসিক্স। সেই বিষয় নিয়ে আমি এখন আজকে ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবো। আগেই বলে রাখি, ব্র্যান্ডিং এত কনসেপ্ট এত বড়, একটা বিশাল একটা বড় সিলেবাস, এটা সংক্ষিপ্ত একটা ভিডিওটা ধারণ করে বর্ণনা করা খুব কঠিন, আর এটা অনেক দিন লাগবে। আর একটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা ব্র্যান্ডিং তৈরির জন্য অনেকগুলো মানুষের শ্রম, প্রচেষ্টা কাজ করে, তারপর একটা ব্র্যান্ড তৈরি হয়। কিন্তু সে ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয় কিনা বা ব্যর্থ হয় কিনা সেটা আরেক প্রশ্ন। ব্র্যান্ড তৈরির সময় অনেকগুলো মানুষের আলাদা আলাদা মানুষের অংশগ্রহণ এবং পরামর্শ এবং পরিশ্রম কাজ করে। যে কথা বলতেছিলাম তা আপনি একটা ব্যবসা নির্বাচন করেন, ঠিক আছে। এখন আপনি যে ব্যবসাটা যদি পণ্য নির্ভর হয়, উদাহরণ ধরে নিই, ব্যবসাটা পণ্য নির্ভর, আপনার পণ্য নির্ভর ব্যবসা যখন করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে ব্র্যান্ডটা
আপনার প্রতিদ্বন্দ্বী কারা, তাদের ব্যাপারে একটা মার্কেট রিসার্চ আপনাকে করতে হবে। এটা একটা ধারণা নেওয়ার জন্য যে আপনি যে পণ্যটা বাজারে আনতে চান, যে ব্র্যান্ডের নামই হোক, সে আসলে আপনার কম্পিউটার কারা, আপনি তাদের সাথে প্রথম পর্যায়ে কিন্তু কম্পিউটারে পড়ে যাবেন। আপনি ব্যর্থ হবেন, সফল হবেন সেই প্রসঙ্গ আরেকটা আরেকটা সাবজেক্ট। কিন্তু প্রথম পর্যায়ে আপনাকে জানতে হবে আপনার পণ্যটা, আপনি যে পণ্যটা নিয়ে নামতে চান, ধরে নিচ্ছি সেই পণ্যটা আপনার মার্কেট রিসার্চ করবেন। মার্কেট রিসার্চ করবেন আপনি কিভাবে? সেটাও একটা প্রিন্সিপাল স্টেপস লজিক আছে, প্ল্যান আছে। কারণ আপনাকে যদি আপনার বন্ধুও জিজ্ঞাসা করে যে সাধারণভাবে দৈনন্দিন জীবনে বলা যে আমার অমুকদিন কোন জায়গায় যাচ্ছি ভাইয়া এটা সেটা, তখন আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন তার প্ল্যান কি। তোমার প্ল্যান সবকিছুতে আছে, এখনো আছে। তো মার্কেট রিসার্চ করার জন্য সাধারণত আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে আপনি কতগুলো জরিপ চালাতে পারেন। আপনি ভোট চালাতে পারেন যে এই ধরনের পণ্যের সাথে এই ধরনের পণ্য যদি আসে তাহলে আপনার কেন এই ধরনের পণ্য আপনি কেন গ্রহণ করবেন, এই ধরনের পণ্য কেন গ্রহণ করবেন না সেটা আপনি জানতে পারেন। মার্কেটের প্রাইসিং কম্পিটিশন আপনি জানতে পারেন, মার্কেটে গিয়ে বিভিন্ন ধরনের পণ্য দেশি বিদেশি সব রকম নিয়ে। তাহলে আপনি কনসেপ্টের মার্কেট রিসার্চ সম্পর্কে একটা সাধারণ আইডিয়া পেয়ে যাবেন। ব্যাপক কিছু হয়তো জানতে পারবেন না, কিন্তু আপনার ধারণা তৈরি হয়ে যাবে যে আসলে বাজারে কি ধরনের পরিস্থিতি আছে। হয়তো আপনি ব্যাপকভাবে মার্কেট রিসার্চ যখন করবেন তখন অনেক তথ্য উঠে আসবে। তার প্রাথমিকভাবে আপনি ধারণা নেওয়ার জন্য আপনি একটু করলেন। এরপর এরপরে আপনার ব্র্যান্ডের দ্বিতীয় ধাপে আপনি প্রবেশ করেন যে আসলে এখন আপনি ব্র্যান্ডটা আপনার মার্কেট রিসার্চ হলো, ব্যবসা নির্ধারণ হলো, তার ব্র্যান্ড তৈরি দ্বিতীয় ধাপটা কি? ব্র্যান্ড তৈরি দ্বিতীয় ধাপের জন্য আপনাকে কয়েকটি উপাদান একসাথে কাজ করে সে বিষয়গুলো আগে জানতে হবে। সেগুলো কি কি? ব্র্যান্ড ভিশন, মিশন, ভ্যালু, স্টোরি, গোল এবং প্রমিস। এসব উপাদান একত্রে মিলে আপনার ব্র্যান্ডকে শক্তিশালী করে তোলে। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনার জানতে হবে কি কি? মিশন, ভিশন, ভ্যালু, স্টোরি, গোল, প্রমিস। এখন ব্র্যান্ড এটা আপনি জানলেন, এটা আপনার পরে নিচে আমি দেখাবো সামনে আসতেছে আলোচনা। এরপর আপনি তৃতীয় ধাপে পোস্ট করুন। তৃতীয় ধাপে পোস্ট করার প্রক্রিয়াটা হচ্ছে কি ব্র্যান্ড কমিউনিকেশন। আপনার ভোক্তা কারা, তাদের সাথে আপনি কমিউনিকেশন করবেন। আপনি তাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে? আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ওয়েবসাইট বা অ্যাপস এর মাধ্যমে। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন নানা রকম ফোরামে, উন্মুক্ত আলোচনার মাধ্যমে। তারা তারা আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এটা হলো ব্র্যান্ড কমিউনিকেশন বলা হয়। এরপরে ধাপটা কি? ব্র্যান্ড তো তৃতীয় ধাপের পরে এরপরে ধাপটা কি? এরপরে ধাপটাই আসলে আমাদের মূলত ব্যবসা নির্বাচন করে ব্র্যান্ড তৈরি প্রক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে আগানো আর এগিয়ে যাওয়া। তাই এখানে আপনার কি করতে হবে? ব্যবসা নির্বাচন করলেন, ব্র্যান্ডের নাম ঠিক করলেন, ব্যবসার আইডিয়া নিলেন। এখন ব্যবসা যে আমি দ্বিতীয় ধাপে যে পাঁচটি চারটি উপাদানের কথা প্রবেশ, দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করছিলাম যে এখানে আপনার ব্র্যান্ড মিশন, ভ্যালু, স্টোরি বললো আপনি সেগুলো কি, সেইগুলো আপনার নিয়ে যখন আপনার ব্যবসা নামবেন তখনই আপনার এগুলো প্রয়োজন হতে পারে। সেই জিনিসগুলো কি কি? প্রমিস, আইডেন্টি, স্টোরি এবং ট্রাস্ট। আচ্ছা এখন আমরা এইখানে আলোচনার পর এই প্রমিস, আইডেন্টি, স্টোরি, ট্রাস্ট এইগুলো বুঝতে হলে আপনাকে প্রথমে কি জিনিসটা দরকার হয়ে যাবে? সেটা দরকার হবে হলো যে ব্র্যান্ডের নির্বাচন। আমি একটা উদাহরণস্বরূপ ধরেই আপনার ব্যবসা নির্ধারণ করে ফেলে মনে করে আমি আতরের ব্যবসা করবো। আসলে পণ্য কত, আতরের ব্যবসা করবো, তাহলে আমি আতরের ব্যবসাটা ধরে আতরের নাম দেব। তারপর আমরা এটার জন্য প্রমিস, আইডেন্টি, স্টোরি এবং ট্রাস্ট তৈরি করবো এবং এই প্রক্রিয়াগুলো আমার ব্র্যান্ডকে শক্তিশালী করবে। এটা একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সময় আমরা এটা ব্যবহার করবো। থিওরিতে এখন করছি, আমরা যখন অ্যাপ্লিকেশন করবো নেমে যাবো তখন আবার এগুলো লাগবে। আচ্ছা এখন ব্র্যান্ড প্রমিসটা আমি কি তৈরি করবো? তাহলে আমরা যদি আতর ব্র্যান্ড ধরে নেই, তাহলে আমি কি করতে হবে? প্রথমে প্রমিস নির্ধারণ করতে হবে, তবে মূল্যমান নির্ধারণ করবো। প্রমিসে কি কি? আপনার পারফিউম ব্র্যান্ড কি মান বজায় রাখে? এটি কি বিলাসিতা, স্থায়িত্ব, অনন্যতা বা সাশ্রয়িতা? আচ্ছা আপনার শ্রোতাদের বুঝুন। এই প্রভাবের ভিতরে আপনার লক্ষ্য গ্রাহকরা কারা, তারা একটি পারফিউম ব্র্যান্ড থেকে কি আশা করে? আচ্ছা এরপর ব্র্যান্ড আইডেন্টি।
ভিজুয়াল উপাদান। ব্র্যান্ড একটা সিম্বল লাগবে, এই সিম্বলটা হচ্ছে লোগো। যখন আপনি ব্র্যান্ড সিম্বল তৈরি করবেন, তখন আপনার কতগুলো ফিচার আমার মানতে হবে, ফলো করতে হবে। এই নিয়ে বলা হয় লোগো ডিজাইন। যারা গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন করেন, তারা এই বিষয়গুলো ভালো জানেন। এখানে আমি সংক্ষেপে বলে দিয়েছি কি, এটি লোগো ডিজাইন করুন, যা রং নির্বাচন করুন এবং প্যাকেজিং তৈরি করুন যা আপনার ব্র্যান্ড প্রদর্শনী প্রতিফলিত হয়েছে এবং আপনার 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 লক্ষ্যস্থলে আকর্ষণ করে। তাহলে লোগো সিম্বলটা এমন ভাবে আপনার তৈরি করতে হবে যে আপনার পরিস্থিতি এবং নাম সবকিছু যেন ওই লোগো সিম্বল প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ জীবন্ত হয়ে আসে। এরকম একটা লোগো লেগো তৈরি করতে হবে। তাই এরপর এটা হলো আপনার আইডেন্টিটি, এবং এটার সাথে কেউ আরেকটা বিষয় আছে, সেটা ব্যান্ড ভয়েস কি। ব্যান্ড ভয়েস কি, আপনার সমস্ত যোগাযোগ একটি সামঞ্জস্যপূর্ণ টোন এবং স্টাইল তৈরি করুন। এটি আপনার ওয়েবসাইট, সামাজিক মিডিয়া বা বিপণী সামগ্রী হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, আপনার একটা টোন তৈরি করতে হবে। তাহলে এখানে আইডেন্টিটি থেকে আমরা লেগো তৈরি করবো, সেখানে টোন তৈরি করবো। টোন জিনিসটা, এই টোন জিনিসটা জানা জানা আমরা ছোট একটা জিনিস আমাদের জানতে হবে, এটা আমি দেখাচ্ছি এখানে। আমরা তো নানা রকম স্লোগান প্রতিদিন শুনি, রাজনৈতিক স্লোগান তো শেষ নাই, আমরা শুনছি। স্লোগানটার সাথে টোনে একটা সম্পর্ক আছে এবং এখানে ছোট একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝলে আপনি টোনটা বুঝতে পারবেন। টোনটা আসলে কি, স্লোগানটা আসলে কি। আচ্ছা, যদি আমরা একটা আমাদের আতরের ব্যবসার জন্য স্লোগান নির্ধারণ করে, তাহলে কি হতে পারে? মুহূর্তকে মুগ্ধ করে স্লোগান, কিন্তু টোন কি হতে পারে? সুগন্ধি বা সুগন্ধের রাজ্যে স্বাগতম, এটা হচ্ছে আপনার টোন। এখানে হচ্ছে স্লোগান মুহূর্তকে মুগ্ধ করে, আর এটা বলছে সুগন্ধের রাজ্যে স্বাগতম। তাহলে দুটো একটা আলাদা জিনিস। এখন এটা কি, টোন এবং স্লোগানের মধ্যে জিনিসটা কি, পার্থক্যটা কি, এটা বিষয়টা দেখাই। এটি আপনার ব্র্যান্ডের সাথে সংযুক্ত সকল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত ভাষা স্টাইল, সেটা নাকি টোন। আচ্ছা, আর স্লোগান কি, এটি একটি নির্দিষ্ট বাক্য যা আপনার ব্র্যান্ডের মূল বার্তা প্রকাশ করে। আর মূল বার্তা যেটা প্রকাশ করে স্লোগান। আর যেটা নাকি যোগাযোগের ক্ষেত্রে সংযুক্ত সকল, এই এটি আপনার ব্র্যান্ডের সাথে সংযুক্ত সকল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত ভাষা, যোগাযোগে ব্যবহৃত ভাষা এবং স্টাইল হচ্ছে টোন। আর ব্র্যান্ডের মূল বার্তা প্রকাশ করার জন্য স্লোগান, যে কথা বলছিলাম। তারপর আমরা ব্র্যান্ড আইডেন্টিটি চলে গেলাম। এবার ব্র্যান্ড স্টোরি। আপনার ব্র্যান্ড একটি পণ্যের পিছনে গল্পটি শেয়ার করুন। কেন আপনি পারফেক্ট ব্র্যান্ড শুরু করলেন, কেন এটা বিশেষ, এটা। আচ্ছা, এরপরে আপনার গ্রাহকের সাথে জড়িত হন। সামাজিক মিডিয়া, ব্লগ, অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে শ্রোতাদের সাথে জড়িত হন। আর এটা ব্র্যান্ড স্টোরিতে হতে পড়বে। এবার ব্র্যান্ড ট্রাস্ট, গুণগত মান এবং সামঞ্জস্য নিশ্চিত করুন আপনার পণ্যগুলি আপনার ব্র্যান্ড প্রতিশ্রুতির সাথে মেলে। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যেন মেলে। উচ্চ মানের উপাদান এবং সামঞ্জস্য উপাদান মান দুটো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার গ্রাহক অভিজ্ঞতা। আপনার ব্র্যান্ডকে গ্রাহককে কিভাবে নিবে, কিভাবে এটা রিসিভ করেছে, তাদের অভিজ্ঞতা কি। আপনার গ্রাহকদের জন্য চমৎকার গ্রাহক সেবা এবং স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করুন যখন তারা আপনার ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে। মানে এই চারটা জিনিস তখন এটা গুরুত্বপূর্ণ, যা ব্র্যান্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে। এটা দ্বিতীয় ধাপের ভিতরে আছে, মিশন ভ্যালু, ব্র্যান্ড স্টোরি প্রমিস ওখানেই পড়ে যায়। তো তৃতীয় ধাপে আমরা অ্যাপ্লিকেশনের কথা বলছি। আর ব্র্যান্ড প্রমিস, ব্র্যান্ড আইডেন্টি, ব্র্যান্ড স্টোরির সংক্ষিপ্ত ধারণা। আপনি যখন বিস্তারিত ভাবে যাবেন এই বিষয়গুলো, তখন আপনার ব্লগিং এবং গুগল আপনি সার্চ করবেন, এইগুলো আপনি পৃষ্ঠা বা পৃষ্ঠা করতে পারবেন। এই জিনিসগুলো অত্যন্ত ব্যাপক। আমি তো সংক্ষিপ্ত পর্যায়ে এই এই ধরনের কোনো ভিডিও করা মানে খাপছাড়া মনে হতে পারে, যে কি থেকে কি বলেছে, কি থেকে বলেছে, কোনটা কি কিছুটা বুঝতেছে না, এরকম মনে হবে। কিন্তু আপনি যখন ধাপ বাই ধাপ বুঝতে যাবেন ব্র্যান্ডিং এ, তখন আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা হইতে আপনার মস্তিষ্কে আসতে, একটা না জানা থেকে জানা বোঝা আসতে, কিছু না কিছু জানা বোঝা আসতে কিছু সময় লাগবে। এখন আমার যে কথা বলতেছিলাম, এই ব্র্যান্ড নিয়ে আমার ছোট ছোট দুটি উদ্যোগ আছে। আমি ব্র্যান্ড নিয়ে আমি একটা বইও লিখেছি, এবং লেগো ডিজাইন নিয়ে আমি একটা বই লিখেছি। এটা একটা 750 টাকার বই, এটা অনলাইনে সেল হবে। আমি এখানে ছোট করে সামান্য ভাবে একটু আপনাদের ফোকাস করে দেখাচ্ছি যে বিষয়টা কি। এখানে আমি বইটা লিখেছিলাম যে ব্র্যান্ডিং নিয়ে, মাস্টারিং ব্র্যান্ড, ব্র্যান্ড ম্যাজিক। আচ্ছা, এখানে আমি কি কি সংক্ষিপ্ত সিলেবাস রাখছিলাম। হোয়াট ইজ ব্র্যান্ড, অডিয়েন্স এন্ড কম্পিটিটরস, your brand core, study function, brand visibility,
ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ব্র্যান্ড মার্কেটিং। এটা আমি বর্ণনা করেছিলাম। একেবারে সংক্ষিপ্ত করে এখানে হাজার, হাজার পৃষ্ঠা, শত, শত পৃষ্ঠা তারপরে ছোট, ছোট যেগুলো জেনে আপনার কিভাবে ব্র্যান্ডে উন্নত বাজারে আসা যায় সেই নিয়ে আমি এগুলো আলোচনা করছি। এরপরে আসছে নেগো ডিজাইন। হ্যাঁ, নেগো ডিজাইন নিয়ে আমি কতগুলো গ্রাফিক্স ডিজাইন যারা যারা তারা এটা ফলো করে। যারা যারা তারা জানবেন। কারণ এটা নেগো ডিজাইনের মধ্যে আপনার ব্র্যান্ডিং সবকিছু প্রতিফলিত হয়ে আসবে। এটা সিম্বল ভিজুয়ালাইজেশন। এখানে আমি ছোট করে সংক্ষিপ্ত করে রাখার চেষ্টা করছি। লেভেলে যান। Elements of get level, colors and what they mean, corporate color swap, font a simple role, time for a change, choice, evolution process, case studies, কিছু কিছু কাগজ level case studies সেটা কিভাবে তৈরি হয়েছে, common mistakes to avoid future attention level. আমি এই ভিডিওতে আমি যে কথা বলার চেষ্টা করছিলাম যে আমাদের লক্ষ্যটা কি ছিল? আমাদের লক্ষ্য হলো ব্র্যান্ড নিয়ে আলোচনা করে ব্র্যান্ড ওয়েবসাইট তৈরি করা, সেটা ব্র্যান্ড প্রতিষ্ঠানে কিভাবে ব্র্যান্ড মার্কেটিং করে কথা ইসলামে আলোচনা করা। এখন এত বড় একটা সিলেবাস সংক্ষিপ্ত একটা ভিডিওর ভিতরে দিয়ে বর্ণনা করে নিয়ে আসাটা সত্যি খুব দুষ্সাধ্য। তারপর আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি জানি বুঝি সেটা নিয়ে আমি শেয়ার করার চেষ্টা করলাম। এটা যখন আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, জানার চেষ্টা করবেন, তখন হয়তো ব্যাপকভাবে জানতে পারবেন। এখন পরবর্তীতে আমরা যেহেতু এই ভিডিওতে বলা হয়েছে আমরা একটা আচার ব্যবসা করবো এবং ব্র্যান্ডিং সেটা বিশ্লেষণ করবো, সেটা লোগো করবো এবং সেটা ওয়েবসাইট করবো, সেটা নিয়ে কিভাবে আমরা ব্র্যান্ড প্রতিষ্ঠা করা যায় সে নিয়ে আমরা কাজ করবো। তাহলে পরবর্তী আমাদের একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে আপনাদের এই এটা প্রসেস নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে। এখানে থিওরি আর পরে অ্যাপ্লিকেশন। আমি এখানে একটা ব্র্যান্ডিং নিয়ে ওয়েবসাইট তৈরি করেছি, একটা চয়েস করে নিয়ে সেই ওয়েবসাইটটা তৈরি করতে কি কি জিনিস আমি করেছি, কি কি জিনিস ফলো করেছি, ন্যূনতম একেবারে স্টার্টার না হোক ন্যূনতম আপনার ধারণা দেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। তাহলে সেটা আমি করেছি, তারপরে সেটা আমি সোর্স কোড সহ এটা আমি দিয়ে দিছি, দিয়ে দেবো। আপনার সেখান থেকে নিতে পারবেন, দেখতে পারবেন, কাস্টমাইজিং করতে পারবেন। সেই সাথে ব্র্যান্ড এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমরা অবশ্যই ফিমায় গিয়েছি, কারণ আপনারা জানেন যে কোনো ওয়েবসাইট ডিজাইন আপনার ফটোটা খুব গুরুত্বপূর্ণ। ফটোটা ছাড়া তো কোনো ডিজাইন করা যায় না। অনেকে এমনি ডিজাইন করে ফেলতে পারে, সেটা আরেকটা পছন্দ, কিন্তু পুরোটা মাস্ট। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মধ্যে কতটা প্রসেস আছে তার মধ্যে প্রধান লাগে হচ্ছে পুরোটা। তো পুরোটা যখন তৈরি করার জন্য সাধারণত অনেকগুলো টুলস বিল্ডার আছে। আমি এখানে ফিগমা ইউজ করছি। আমি ফিগমা ডিজাইন থেকে কিভাবে আমার ব্র্যান্ডিং এর ন্যূনতম একটা ওয়েবসাইট তৈরি করা যায়, স্টাইল জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করছি, বুটস্ট্র্যাপ ইউজ করেছি। অর্থাৎ আমি কোনো আপনার বিল্ডার ব্যবহার করিনি, নন কোড সলিউশন ব্যবহার করিনি, যেমন ওয়ার্ডপ্রেস, ড্রাগন বা সিলিমেন্ট ওটা করতে পারেন, শরীর পাই সেখানে আপনি করতে পারেন, এবং আপনার উইক্স সেগুলো করতে পারেন, তারপরে স্পেস এগুলো আপনি করতে পারেন। আমি সেগুলোতে যাই আমি শুধু এক্সপিরিয়েন্স জাভাস্ক্রিপ্ট বলে স্টেপ নিয়ে আমি কাজ করে ওয়েবসাইটটা তৈরি করেছি ব্র্যান্ডিং এর, যে আপনাদের ন্যূনতম কিছু ধারণা দেওয়ার জন্য, কিছু জ্ঞানটা শেয়ার করার জন্য। আর আমি তো জানি যে একটা ব্র্যান্ডিং এর বড় বিষয়টা ছোট একটা আলোচনার ভিতরে নিয়ে আসা সম্ভব না, বরঞ্চ এই ধরনের উদ্যোগ নিয়ে আলোচনা করতে গেলে বড় মনে হবে যে তিনি খাপ ছাড়া কথা বলেছেন, এটা কোনো গুরুত্ব নেই, এরকম মনে হবে, প্রথম পর্যায়ে এরকম ধারণা হবে। তো যাই হোক, আমি আপনার অভিজ্ঞতা এবং ইয়াটা নিজের জানাটা শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, সামনের ভিডিও থাকুন, আশা করি